জয় নিতাই, জয় গৌর। আজকে আমাদের দমদম নিতাই বাড়িতে বাবাজি মশাইয়ের একটি লীলা দর্শন করা হবে। বাবাজি মশাই বন্ধু সুন্দরের জীবনে গুপ্তবাড়ির ছোট ছেলে রাধিকা রঞ্জন পেয়েছিল এমনই এক প্রাণের বন্ধু, জগৎ বন্ধু। রাধিকার মধ্যে জগৎ মঙ্গলকারী রূপ থেকে বন্ধু তাকে সংসারের গণ্ডি থেকে বের করে বিশ্বের অঙ্গনে আনতে ডাক দেয়। অতুলপুর শাখার শ্রী শ্রী রাধা মাধব শ্রীবাস্তবে শিল্পীদের আজকে আমরা শুনব সেই বন্ধুর ডাক। উপরে ছোট বক্সটা এদিকে ঘুরিয়ে দেবে, এখানে আওয়াজটা ক্যাচ করছে। সারা দিন শুধু ক্যাচর ম্যাচর নাম করতে পারিস না। স্নান হয়ে গেছে, ছোলা কটা খা আর রোদে ডানা শোনা। কি যে হয়েছে সব। ও পাড়ার ঠান্দি বলছিল বিশু ঠাকুর, কমলা পিসি, প্রতিবাদীদের বাড়ির পাখি নাকি খাঁচার ছিট কিনে খুলে উড়ে গেছে। তা তোরাও কি সব শিক্ষিত হয়ে গেলি নাকি? তা বলে তো তোদের আর খাঁচায় বন্দি করে রাখা যাবে না। যাক বাবা, তুই যেন আবার উঠতে যাস না, কেমন? যাই, আমার অনেক কাজ আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ 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 বলো গাছে বসে ফল খাবি, বন্ধুদের সাথে খেলবি, গান করবি। যাবি বলছিস তো? দাঁড়া। মা বৌদি এখানে কেউ নেই, চল ওই বাগানে গিয়ে তোর আগল খুলে দেব। তুই মনের আনন্দে ঘুরে যাবি, চল। আরে আমার টিয়া কোথায় গেল? আমার পাখি নেই, খাঁচা নেই। আমার এত শখের টিয়া, তাকেও কি কেউ নিয়ে গেল? এখন আমি কি করি? মাকে ডাকি, মা ও
ওরে দুষ্টু, তাহলে তুই আমার পাখিকে খাঁচা খুলে উড়িয়ে দিয়েছিস? আমার এত শখের টিয়া, তাকেও কেন উড়িয়ে দিলি বল? বৌদি, এ কি, তুই কাঁদছিস কেন? তুই তো আমার টিয়াকে উড়িয়ে দিয়েছিস, এখন তুই কাঁদছিস? তুমি কেন কাঁদছো? টিয়া যে উড়বার জন্য কাঁদছিল, ডানা নেড়ে আমাকে কপাট খুলে দিতে বলছিল। কি বললি? পাখি তোর সাথে কথা বলে? তুই টিয়ার কথা বুঝতে পারিস? তুমি বাগানে গিয়ে দেখবে চলো, পাখিরা কেমন উড়ছে, গান করছে। ওকে খাঁচার মধ্যে বেঁধে রেখেছিলে কেন? ওর যে কষ্ট হচ্ছিল, তাই তো। তুমি আমার সঙ্গে রাগ করেছো বৌদি? না, কাঁদছিস কেন? কাঁদিস না, আমি একদম রাগ করিনি। ঠিক বলছো? একদম ঠিক, তুই ঠিকই বলেছিস। আমি নিজের আনন্দে মেতেছিলাম, তাই টিয়ার কষ্টের কথা বুঝতে পারিনি। কাউকে বন্দি করে রাখা ঠিক নয় বল? বৌদি, তাহলে একটু হাসো। বৌমা, ও বড় বৌমা, তুমি আমায় ডাকছিলে কেন? মা, দেখি রাধিকা, তুই এখানে? খাঁচার পাখিটা কো? তাহলে পাড়ার লোকে যা বলছে সব সত্যি। রাধিকায় দুপুরবেলা লুকিয়ে লুকিয়ে খাঁচা খুলে পাখি উড়িয়ে দিচ্ছে। রাধিকা, বড্ড দুষ্টু হয়েছিস তুই। তোর জন্য আমাকে পাড়ার লোকের কাছে কথা শুনতে হবে? কই, আমার অন্য ছেলেরা তো কেউ এমন করতো না। মা, ভাই দুষ্টুমি করেনি মা, ভাই দুষ্টুমি জানে না। তুমি থামো বড় বৌমা, তুমি আর ওকে প্রশ্রয় দিও না। চল, এবার আমি তোকে ঘরে বন্দি করে রাখবো। চল মা, চল। ছেড়ে দাও মা, মা ছেড়ে দাও মা, মা ছেড়ে দাও মা। হাই 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 হাই, সারাদিন কুকুরের পেছনে দৌড়াতে দৌড়াতেই প্রাণ গেল। কখন যে পড়ে পেরে দুটো খাবার জুটবে কে জানে। সাহেবের হুকুম, রাস্তাঘাটে যেন একটাও কুকুর দেখা না যায়। একটা কুকুর দেখলেই মেরে ফেলতে হবে। কাজটা আমার ভালোই জুটেছে। একটা কুকুর মেরে দেখাতে পারলেই পয়সা, তবেই তো পড়ে পেরে দুটো খাবার জুটবে। আরে রে রে, দৌড়ে পালালি কথা, আজ একটাকেও মারতে পারিনি। আজ তোকে মেরেই ছাড়ো। হাই দা হাই হাই। মা এখন রান্নাঘরে, বৌদি কথা ঠিক দেখতে পাচ্ছি না। শ্যামা পিসি মন্দিরে কাজ করতে গেছে। ঘরে টিয়ার মতো বন্ধে বসে থাকতে আর ভালো লাগছে না। যাই, চুপি চুপি বাগানে যাই, সেখানে বসে ভিকারি দাদু শেখা গানটা গাইব। জয় কৃষ্ণ মুরারি, জয় গিরিধারী, কৃষ্ণ মুরারি, জয় গিরিধারী, জয় ব্রতচারী, জয় সদারুলাল, জয় কৃষ্ণ মুরারি, জয় কুঞ্জ বিহারী, গোপী মনোহারী, কুঞ্জ বিহারী, গোপী মনোহারী, রেণুধনিকারী, মদন গোপাল, জয় কৃষ্ণ মুরারি, জয় গিরিধারী, কৃষ্ণ মুরারি, জয় গিরিধারী, জয় বনচারী, যশোদারুলাল। না না, এখানে নয়, বাগানে যাই। হাই হাই হাই, কুকুরটা গুপ্ত বাড়ির বাগানে ঢুকে পড়লো যে। বাগান থেকে না বের করতে পারলে তো মারা যাবে নি। যাক বাবা, এখন কি করি? বাগানের ভেতরে যাটা কি ঠিক হবে? হাই যা, হাই ওইদিকে যাও, হাই হাই। থাম, ভয় পাস না, তুই আমার কাছেই আছিস। কেউ তোকে
পারবে না। তুই এখানে আমার কাছে বসে থাক, দেখি তো কে তোকে মারে। ও খোকা বাবু, কুকুর বাচ্চা নিয়ে কি করছো? ওকে ছেড়ে দাও। কেরা? তুই এখানে কি করতে এসেছিস? এখান থেকে পালা, যা পালা। খোকা বাবু, ওটা রাস্তার কুকুর, তুমি ওকে ছেড়ে দাও, নয়তো পুলিশ এসে ধরে নিয়ে যাবে। ভয় দেখাচ্ছে, পুলিশে ধরবে, ধরুক না, আমি ভয় পাই না। তুই এখান থেকে যাবি? দেখছিস না তোকে দেখেও ভয় পেয়েছে, কাঁদছে। কি মুশকিল, আমি এখন কি করি? ও খোকা বাবু, তুমি লক্ষ্মী ছেলে, আমার কথা শোনো। ওই কুকুরটা ভালো নয়, ওটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে ভালো কুকুরের বাচ্চা এনে দেবো। তুই কে? মিথ্যা কথা বলতে লজ্জা করে না? তুই কুকুর মারা লোক, তোকে দেখেও ভয় পেয়েছে, কাঁদছে। এই লোক, তুই ওদের মারিস কেন বল? ও তোর কি ক্ষতি করেছে বল? খোকা বাবু, মারিস না, তুই ওদের মারিস না। তোর পয়সা চাই, ভাত খাবি? বাবাকে বলবো পয়সা দিতে, মাকে বলবো ভাত দিতে। তুই সব দিন আমাদের ঘরে ভাত খেয়ে যাবি। কাউকে মারলে পাপ হয়, জানিস না? খোকা বাবু, আমি বুঝতে পারিনি, মুখ্য মানুষ, গরিব মানুষ কুকুর মেরে সাহেবের কাছে পয়সা পায়। তুমি আজ আমাকে বড্ড শিক্ষা দিয়ে, আমি খেতে না পেলেও আর কোনোদিন কুকুর মারব না। কাউকে মারলে লাগে, অন্য কাজ করবি, শিহরির নাম করবি, শিহরি ঠিক তোর ভাত জুটিয়ে দেবে। তুই এখানে বস, মাকে বলছে ভাত খেয়ে যাবি। রাধিকা, কার সাথে কথা বলছিস রে? ওই মা আসছে, তুই এখানে বস। রাধিকা, তোকে না ঘরে বসতে বললাম, তুই বাগানে এসে দেখি কুকুর বাচ্চা নিয়ে কি করছিস? মা, মা গো, মা জননী, পেন না। তোমার ছেলে জাতা ছেলে নয় মা, ও শিশু ভগবান, আজ আমাকে বড্ড শিক্ষা দিল। কি বলছিস? মা, ওর খিদে পেয়েছে, ওকে খেতে দাও, আমি যাই। মা, কোথায় যাচ্ছিস? ওরে ও রাধিকা! মা, আমি বুঝতে পারিনি, আমি আর কখনো কুকুর মারবনি মা। বুঝেছি, রান্না হয়ে গেছে, এখানে খেয়ে পয়সা নিয়ে বাড়ি যাবি। হ্যাঁ, চলে যাস না যেন, তাহলে রাধিকা খুব কষ্ট পাবে। যাই দেখি ছেলেটা আবার কুকুর বাচ্চা নিয়ে কোথায় গেল। ওরে ও রাধিকা! রাধিকা! নিশ্চয়ই খাবো মা, খোকা বাবু বলেছে আজ আমাকে বড্ড শিক্ষা দিলে। এতদিন কুকুর মারছি, কেউ কিচ্ছু বলেনি, পাড়ার লোক আমাকে দেখলে ভয়ে লুকিয়ে পড়ে। খোকা বাবু আমাকেই ভয় পাইয়ে দিল। হায় হায়, কুকুর মেরে আমি কত পাপ করেছি, আমাকে ক্ষমা করো শ্রীহরি। ও খোকা বাবু, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি অনেক বড় মানুষ হবে, অনেক বড় মানুষ, অনেক বড় মানুষ। আমরা কেউ মানুষ নয় রে, পশু পাখির মতো। সকাল থেকে খাবারের চিন্তা করে এদিক ওদিক ঘুরে বেড়ানো। আর ডোম পাড়ার ছেলেগুলোর পড়াশোনা কি করে হবে? আগে তো পড়া পেটের জোগাড়, তারপরে লেখাপড়া, ধর্মকর্ম। ঠিক বলেছো কাকা, সংসার চালাতে চালাতেই জিভ বেরিয়ে যাচ্ছে, তার উপর যদি ঘরে ব্যামো ঢোকে। দেখো না কাকা, ছেলেটার আবার জ্বর কাশি কিছুতেই সারছে না। এখন দুমেলির সময়, ছেলেগুলো সব ঠান্ডা লেগে যাচ্ছে। ওবেলা ছেলেটাকে নিয়ে আয়, ওর দিকে দেখিয়ে একটু পাচনের ব্যবস্থা করে দেব। এই জন্যই তো তোমার কাছে আসা কাকা, বিপদে আপদে তুমিই আমাদের ভরসা। ওই ভগবানই ভরসা। তুমি আমাদের যাক। আচ্ছা কাকা, সাহেবের লোকগুলো মাঝে মাঝে আমাদের পাড়াতে ঘোরাফেরা করছে কেন বলো তো? কিছু ব্যাপার আছে নাকি? ব্যাপার তো নিশ্চয়ই কিছু আছে, তবে তোকে একটা কথা বলি, ওদের মতলব কিন্তু ভালো না। কি মতলব বলো দেখি? সেটা এখন ঠিক বুঝতে পারছি না, তবে এটা জানবি ওরা এখানে ব্যবসা করতে এসেছে। 1 পয়সা দিলে
10 পয়সা তুলে নিয়ে যাবে। ওদের সাথে বেশি মিশিস না। সে আর বলতে, গরিবই থাকবো, না খেতে পেয়ে মরবো, তবু 1 পয়সা না। এখন যাই কি কাকা, ছুরিটা হাটে বিক্রি করে আসি গে। যা যা, ওবেলা আসিস। ঠিক আছে। ভগবান, এখন ওই রজনীকে পাড়ার লোকে মানবি করে, যা বলি সবাই শুনি, কিন্তু সবার মনের যেন পরিবর্তন হচ্ছে। শ্রদ্ধা বিশ্বাস সবই কমে যাচ্ছে। বাইরের হাওয়া লাগছে, কতদিন যে আর ধরে রাখতে পারবো কে জানে। তোমার যা ইচ্ছা তাই করো ঠাকুর। ও কাকা, রজনী কাকা, ঘরে আছো? কে রে? আমি ফটিক গো। গুপ্তবাড়ি দুর্গাপুজোর জন্য ছাগল কিনতে এসেছি। পাড়াতে কার কাছে আছে একটু দেখে দিবে, এসো না? যাচ্ছি, বলেছিলি বটে। গুপ্তবাড়ির পুজোর পাঁঠা মুথা গেলে তো আবার চলবে নি। ওরা আবার খুব বুদ্ধিমান, ছাগলগুলো আগের থেকেই কিনে রাখছে। যাই। মায়ের পুজোর ঢাক বেজে উঠেছে। এবছর পুজোটা কেমন যেন অন্যরকম লাগছে। বুকের মধ্যে মা জেগে উঠেছে। মা মা বলতে মন ভরে উঠছে। মনে হচ্ছে মা আমার কত না ভালোবাসা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মা, মা গো, কি গভীর ভালোবাসা ও দুটি নয়নে ঝরে, কি গভীর নির্ভরতা কোথায় তারি করে, কি গভীর ভালোবাসা। কি সুখে ভরে অন্তর, ও বুকে মুখ লুকিয়ে, কি সুখে ভরে অন্তর, ও বুকে মুখ লুকিয়ে, জীবনের যত দুঃখ ভয় নিমেষে যায় যে দূরে, কি গভীর ভালোবাসা ও দুটি নয়নে ঝরে। ক্লান্ত এ দেহ মন প্রাণ, তাহাতেই পাই বিশ্রাম। ক্লান্ত এ দেহ মন প্রাণ, তাহাতেই পাই বিশ্রাম। তার সেবা সুখ বিধানে আনন্দে হৃদয় ভরে, কি গভীর ভালোবাসা ও দুটি নয়নে ঝরে, কি গভীর নির্ভরতা কোথায় তারি করে। শ্যামা পিসি, তুমি এত সুন্দর গান গাইতে জানো? কই, কখনো তো শুনিনি। তুমি গান জানো? না রে, আমি গান টান জানি না। তাই তো শুনলাম।
এমন জিনিসও এত লুকোনো ছিল, সত্যি পিসি। এখন এ ঘরে না এলে তোমার কাছে যে এত বড় সম্পদ আছে তা কোনোদিন জানতেই পারতাম না। কি জানিস, এই গানটা আমার মা গাইতো। রাতে যখন শুতে যেতাম, সব কাজ টাজ সারা হলে মা দুর্গা মা ছবির সামনে দাঁড়িয়ে এই গানটা গেয়ে নিশ্চিন্তে চোখ বন্ধ করে শুয়ে পড়তো। মায়ের কাছে শুনে শুনে কখন বুকের মধ্যে গানটা বসে গেছে জানি না। এ তো বুকেরই গান পিসি। আচ্ছা, তুমি রাধিকাকে কোনোদিন এই গানটা শুনিয়েছো? না না, এই গান তো রাতে মায়ের কাছে গাইতে গাইতেই মায়ের কোলে ঘুমিয়ে পড়তাম। আজ কেন জানি না হঠাৎ বুকের মধ্যে বসে গেছে। বুঝেছি পিসি, এটা তোমার মায়ের গান। আজ মায়ের পুজোর দিন আমি শুনতে পেলাম। তুই কি এখন কোথাও যাচ্ছিস? ওই মন্দিরে যাচ্ছিলাম, বাবা জ্যাঠামশাই সবাই মন্দিরের পুজোর জোগাড়ে আছে, আমাকেও ডেকেছে। দাদারা সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। মনে হচ্ছে এবারে পুজো দেখতে দূর দূর গ্রাম থেকেও অনেক লোক আসবে। কাউকে তো না খাইয়ে যেতে দেওয়া যাবে না। গুপ্ত বাড়ির এটাই তো নিয়ম, যে আসবে মায়ের প্রসাদ পেয়ে যাবে। কিন্তু কতদিন এই নিয়ম বজায় রাখা যাবে জানি না। থাকবে থাকবে, দেখবি একদিন এই গুপ্ত বাড়ির মায়ের প্রসাদ পেয়ে সারা দেশের লোক ধন্য হবে। তাই যেন হয় পিসি, যাই মন্দিরে যাই। হ্যাঁ যা। মা গো, এই অনাথিনীকে তুমি এই গুপ্ত বাড়িতে রেখে গেলে মা। এ আমার নিজের বাড়ি নয়, তবু সবাই আমাকে কত আপন করে রেখেছে। রাধিকা, রাধিকা যেন বৃন্দাবনের সুখ পাখি, আমার বুকের খাঁচায় বসে কৃষ্ণ নাম গেয়ে চলেছে। যাই, রাধিকাকে স্নান করিয়ে জামা পরিয়ে পুজো দেখাতে নিয়ে যেতে হবে। শ্যামা, ওই ছোট বৌদি ডাকছে, যাই ছোট বৌদি। এই যে শ্যামা, কি হয়েছে বলো? আমার ভীষণ ভয় করছে। ভয়? কিসের ভয়? ভয় রাধিকাকে নিয়ে। আজ 4 মাস হলো রাধিকা ছাগলটাকে নিয়ে খেলা করছে, ঘাস পাতা খাওয়াচ্ছে, সাজাচ্ছে, গলায় ঘুঙুর বাঁধছে, গল্প শোনাচ্ছে, সারা দিন ওর সাথে খেলা করছে। এখন যদি ওর কাছ থেকে ছাগলটাকে সরিয়ে নেওয়া হয় তাহলে তো ভীষণ কান্নাকাটি করবে। সে চিন্তা আমারও হচ্ছে ছোট বৌদি। ছাগলটাকে বাড়িতে না এনে অন্য কোথাও রাখলেই ভালো হতো। তখন তো সেটা মনে হয়নি, এখন কি হবে? তুমি এত ভেবো না। আমি নামকুকে বলছি রাধিকাকে বুঝিয়ে নিয়ে যেতে, আর আমি যাই রাধিকাকে চান করাতে। তারপর মা, তুই আমার রাধিকার মঙ্গল কর মা। অষ্টম গর্ভের পাদু সন্তান, বৃন্দাবনে দেখা সেই ব্রজ কিশোরকে আমি রাধিকার মধ্যে দেখতে পাই। মনটা ওর বড়ই কোমল। দেখিস মা, ওর মনে যেন কোনো আঘাত না লাগে। তোর পুজোর জন্য উৎসর্গিত ছাগ শিশুটাকে তো ওর কাছে ধরে রাখা যাবে না, তাকে তো যেতে দিতেই হবে। মঙ্গল কর মা, মঙ্গল কর, মঙ্গল কর মা। পিসি, ও শ্যামা পিসি, আমার বন্ধুকে নানকু কাকা কোথায় নিয়ে গেল? পুজো দেখাতে নিয়ে যাবে না? স্নান করাতে হবে, সাজাতে হবে। দেখছো তো সবাই কেমন নতুন জামা কাপড় পরেছে, তোমাকেও তো পরিয়েছি। নানকু কাকা তাই বললো। তাই তো, তাই তো। আচ্ছা পিসি, সব পুজোর সময় সবাই নতুন জামা কাপড় কেন পরে? সবাই তো দুর্গা মার ছেলে মেয়ে, ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরলে মায়ের কত আনন্দ হয়। এই যে তুমি নতুন জামা পরেছো, তোমার মাকে দেখাবে, চলো দেখবে মা কত খুশি হবে। চলো মাকে দেখাবো, এসো, চলো চলো। চল। সকলকে রক্ষা করো।
नमस्ते शरण्ये शिवे सनुकंपे नमस्ते जगद्व्यापीके विश्वरूपे नमस्ते जगद्वन्दे पादारविन्दे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्तमानो स्वरूपे नमस्ते महायोगिनी ज्ञानरूपे नमस्ते सदानंद नंद स्वरूपे नमस्ते महायोगिनी ज्ञानरूपे जय मां। বলির সময় সমাগত, বলি প্রস্তুত? হ্যাঁ ঠাকুর মশাই, প্রস্তুত। ওকে যুবকাষ্টের কাছে নিয়ে যাও, আমি উৎসর্গ মন্ত্র পাঠ করি। ওই তো নানকু যুবকাষ্টের কাছে বলি নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি আসুন। ওরা বন্ধুকে এমন করছে কেন? ও কিছু না, ওরা তোমার বন্ধুকে আদর করছে, সিঁদুর দিয়ে সাজাচ্ছে। বাদ্যি বাজাও, বলির সময় সমাগত। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, কি হলো রাধিকা? রাধিকা! রাধিকা! রাধিকা বৌদি! ভাই, কি হয়েছে ভাই? ভাই কি হয়েছে? রাধিকা! রাধিকা! রাধিকা ভাই ওঠ, ভাই কি হয়েছে? ভাই ওঠ। রাধিকা মূর্ছা গেছে, ওকে ঘরে নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, জল দিতে হবে যে। রাধিকা! 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 আমার রাধিকার ভালো কর মা। এসো মা, এসো বৌদি। ঠাকুরমশাই, মায়ের পায়ের ফুল একটা আমার দিন আমি রাধিকার মাথায় দেব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ছোট্ট ছেলে জ্ঞান হারিয়েছে। মা, মাগো, মঙ্গল কর মা, মঙ্গল কর। এ কি অসম্ভব ব্যাপার! মায়ের হাত থেকে চাঁদমালা খসে পড়লো। এ কিসের ইঙ্গিত? মা, মাগো, কোনো অপরাধ হলে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। জয় মা, জয় মা, মাগো, মা, জয় মা, মাগো, জয় মা, মা, জয় মা, জয় মা। জয় মা, রাধিকার মঙ্গল কর, মহারাজ মঙ্গল কর। রাধিকা, 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 ভয় পেয়েছিস? কোনো ভয় নেই, চেয়ে দেখ, চেয়ে দেখ বাবা, চেয়ে দেখ। তোমরা এখানে থাকো, আমি যাই। অনন্তদেবের স্নান জল এনে ভাইয়ের মুখে দিতে হবে, আমি তাহলে যাই। বৌমা, রাধিকা চোখ খুলছে না মা। মা,
ওদের ছেড়ে দাও, ওদের মেরো না, ওরা কাঁদছে। কত রাধিকা, রক্ত! রাধিকা, বন্ধু! রাধিকা, রাধিকা। এখনো জ্ঞান ফেরেনি। তুমি একটু স্থির হও, ও ঘুমিয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। এ বাড়িতে আর বসে চলবে না। মা, মা, এই তুমি চেয়ে দেখ, চেয়ে দেখ বাবা, এই সকাল হয়ে গেছে। ও মা, মা গো, আর ভয় নাই মা। দশভুজা জেগে উঠেছে মা। এক সময় বাবাকে, জ্যাঠামশাইকে স্বপ্নে দেখা দিয়ে বলেছে এ বাড়িতে আর পশু বলি চলবে না। বিনু, ওরে আমারও মনে হলো মা যেন বলছেন নিরীহ পশুদের বলি নয়, রক্ত নয়, ভক্তি কুসুমেই আমার অর্চনা কর, অভীষ্ট লাভ হবে। মা, মা গো, দয়াময়ী মা, দয়াময়ী মা। আর কোনো ভয় নেই বাবা, মা তোর ডাক শুনেছেন। চল আমরা অনন্তদেবের মন্দিরে যাই, চল। নহ প্রাণবাদিনী তুমি মা, নহ প্রাণবাদিনী তুমি মা, প্রাণদাত্রী অভয়া চন্দ্রিকা, প্রাণদাত্রী অভয়া চন্দ্রিকা, স্নেহময়ী করুণা মানব প্রাণঘাতিনী তুমি মা। ভক্তি কুসুমে জাগ্রতা জননী, শতরূপে শতভাবে সন্তান পালিতে। ভক্তি কুসুমে জাগ্রতা জননী, শতরূপে শতভাবে সন্তান পালিতে। অসহ্য সহনশীলা, দুঃখ নিয়া সুখ দিলা। অসহ্য সহনশীলা, দুঃখ নিয়া সুখ দিলা। জানে তব মহিমা, প্রাণঘাতিনী তুমি মা, মানব প্রাণঘাতিনী তুমি মা, মানব প্রাণঘাতিনী তুমি মা। ডাক দিয়ে প্রাণে প্রাণে সে মুখ প্রাণারা, বাঁশির সুরে ব্রজপুরে নদে করিনা, খুলেছে মুখ সকল আগর, আজকে আমি তারই পাগল। এ অঙ্গ আমার তার জ্যোতিতে হলো জ্যোতির মা। শ্যামগড়ি মিলে গোড়া, ভাবে প্রেমে হৃদয় ভরা, দুঃখী জনে চাইছে দিতে অমূল্য সে দান। জগৎ, বলো দিদি। তুই এত সুন্দর সুন্দর গান লিখিস, গান গাস না কেন রে? এই গলাতে সুর বের হয় না, বুকের মধ্যেই আটকে যায়। আমার কিন্তু তোর লেখা গান শুনতে খুব ইচ্ছে করে। তাহলে গান গাইতে পারে এমন একজনকেই ধরে আনতে হয়, কি বলো?
তাই কর। দেখ যখন এত অল্প বয়সে লেখাপড়া ছেড়ে দিয়ে তুই দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছিস। কেন দিদি, কি লিখতে হবে, কি পড়তে হবে বলো? তুমি কি আমাকে উকিল ব্যারিস্টার হতে বলছো, চাকরি করতে বলছো? না, সে যে তুই করবি না তা আমি বেশ জানি, কিন্তু কি করবি বল? বাউন্ডুলের মতন আজ এখানে কাল ওখানে ঘুরে বেড়াবো আর মণিমাণিক্য খুঁজে আনবো, আর তাই দিয়ে এই দুঃখী জনের দুঃখ দূর করবো। কি যে বলিস? আসলে যার জন্য সুন্দর এই মানব জীবন তাকেই ভুলে যাইব। জগৎকর্তা ঈশ্বরকে সরিয়ে নিজেই কর্তা সেজে বসে বলে। জগৎ, তুই কি করতে চাস? আবার সেই দুর্দিন এসেছে। বারবার সত্যকে ভগবানকে ভুলে যাওয়া মানুষকে আবারও ধাক্কা দিয়ে মনে করিয়ে দিতে হবে তুমি জগৎকর্তা নও, তাঁর দাস। শ্রীহরির উপাসনাই তোমার জীবনের শ্রেষ্ঠ কর্ম। জগৎ, তুই কি করতে চাস? আবার সেই দুর্দিন এসেছে। বারবার সত্যকে ভগবানকে ভুলে যাওয়া মানুষকে আবারও ধাক্কা দিয়ে মনে করিয়ে দিতে হবে তুমি জগৎকর্তা নও, তাঁর দাস। শ্রীহরির উপাসনাই তোমার জীবনের শ্রেষ্ঠ কর্ম। পদ্ম বিকশিত হলে ভ্রমরেরা দলে দলে সেই দিকে ছুটে। দেখছো না কারা সব আসছে? একদিন তোমার এই জগৎকে দিয়ে জগতের অনেক কাজ হবে। দেখো দিদি, অনেক কাজ হবে। জগৎটা যে মাঝে মাঝে এমন সব কথা বলে আমি বুঝতে পারি না, তবে ও যে সংসারে আবদ্ধ হবে না সে আমি বেশ বুঝেছি। কত বড় বড় সাধু বৈষ্ণব পরিভ্রাজক জগতের সাথে দেখা করতে আসে, নির্জনে বসে ধর্ম কথাও বলে। সবাই ওকে খুব ভালোবাসে, এতেই আমার আনন্দ। জগৎ ভালো থাক, আনন্দে থাক। ঠাকুর, তুমি আমার জগৎকে ভালো রেখো। ঠাকুর, তুমি আমার জগৎকে ভালো রেখো। আরে আয় আয় না, ছাড় না, কোথায় টেনে টেনে নিয়ে যাচ্ছি? আরে আয়, আজকে আমি তোকে একটা জিনিস দেখাবো রে। কি দেখাবি? হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক নাকি ভগবান? কি দেখাবি বলতো? এমন করে টেনে টেনে নিয়ে যাচ্ছিস। একটা ছেলে দেখাবো। স্কুলে এত ছেলে দেখতে পাচ্ছে না, তুই আবার আমাকে একটা ছেলে দেখাবি? আরে ও আমাদের স্কুলের ছেলে নয় রে, ওই টিফিনের সময় আসে, কোথা থেকে আসে আবার চলে যায়। খুব সুন্দর দেখতে। তোর থেকেও সুন্দর? একবার দেখ, দেখলে তোরও খুব ভালো লাগবে। ওই মাঝে মাঝে ওই রাস্তা ধারে গাছতলায় এসে দাঁড়ায়, আবার চলে যায়। কেন আসে জানিস? না, তা তো জানি না রে, আজকে বোঝা যাবে। ওই দেখ, এই দিকে আসছে মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো, তাই তো, খুব সুন্দর দেখতে তো। আমরা এখানে দাঁড়াই, ঠিক আসবে। দেখ, আমাদের দেখে স্কুলের অন্য ছেলেরাও দেখ ছুটে আসছে। আমরা এখানে দাঁড়াই, ঠিক আসবে। তোমরা দুজনে এখানে, কি ব্যাপার? কিছু হয়েছে? না না, কিছু হয়নি। একটু দাঁড়াও, দেখতে পাবে। ওই যে আসছে। এ কি হলো? কাউকে কিছু না বলেই তো চলে গেল। একবার জিজ্ঞাসা করলে হতো কেন আসে আর কাকেই বা চায়। চোর পালালে বুঝি বুঝতে পারে, জিজ্ঞাসা করলি না কেন? ওকে দেখে আমার মনটা কেমন হয়ে গেল, আর কিছু বলতে পারলাম না। এবার যেদিন আসবে ঠিক জিজ্ঞাসা করে নেব কেন আসে আর কাকেই বা চায়। মনে মনে ভেবে আবার এলে তবে তো আসবে, নিশ্চয়ই আবার আসবে। আর ওর চোখ দুটো দেখলি কি সুন্দর। সবই সুন্দর, এত ফর্সা, এমন গায়ের রং, এই স্কুলে আর কারণ নেই। তোকে তো আমি বলেছিলাম, আমি আগেও ওকে এখানে আসতে দেখেছি। ঘন্টা বললো রে, চল চল চল। তুমি কে? কেন এলে? আর কেনই বা চলে গেলে? ওই কিছু বললে না তো।
কাউকে খুঁজতে এসেছিল, না পেয়ে বোধহয় চলে গেল। কই কাউকে কিছু জিজ্ঞাসা তো করলো না। কি সুন্দর দেখতে, কি অপূর্ব দুটি চোখ। মুখের দিকে তাকিয়ে নীরবে চলে গেল। কিন্তু আমার মনটা ওর জন্য এমন করছে কেন? ওর বাড়ি কোথায়? ও আমার বন্ধু হলে না বেশ হতো। এবার দেখা হলে ঠিক সাহস করে বলবো, তুমি আমার বন্ধু হবে। বন্ধু যা, আমি এসব কি ভাবছি। যাই, ক্লাসে যাই। তুই যাই বলিস হারা, তোর কথা আমি মানতে পারবো না। সাহেবদের ধর্ম ভালো আর আমাদের হিন্দু ধর্ম খারাপ, এই কথা তো আগে শুনিনি। দেখ, খারাপ ভালো কথা নয়, ধর্ম কর আর নাই কর, ভালো থাকতে হবে তো। পাদ্রী লোকেরা এতদিন ধরে বলে যাচ্ছে যদি আমরা খ্রিস্টান ধর্মে দীক্ষা দিই তাহলে আমরা ভালো থাকবো, ভগবান যিশু আমাদের রক্ষা করবে। যিশু রক্ষা করবে? আমাদের কৃষ্ণ হরি গৌর হরি আমাদেরকে রক্ষা করেনি? আমাদেরকে রক্ষা করতে পারেনি বল? আমাদের হরির কোনো দয়া নাই আর কোনো ক্ষমতাও নাই বল? এত সব জানেনি, আমরা খেটে খাওয়া গরিব মানুষ, আমাদের ধর্ম নিয়ে এত টানাটানি করবার কি দরকার? ওরা এখন আমাদের দেশের রাজা, ওরা যা বলছে তা করলেই হলো, তাতে লাভই হবে। বাহ বাহ, লাভ লোকসানের হিসাব হয়ে গেছে। বুঝেছি বুঝেছি, ওরা সবার মাথাগুলো খেয়ে ফেলেছে, ধর্ম নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। তোকে একটা কথা বলি, উত্তর দে তো। বল, কি বলবি? ধর, একজন খুব বড় লোক তোদের ঘরে এলো, তোর বাপের সামনে বললো তার বাপকে যদি তুই বাপ বলিস তাহলে 100 টাকা দেবে। তখন হয়তো তোর টাকার খুব দরকার, তুই কি করবি? সেই বড় লোকের বাপকে বাপ বলবি আর নিজের বাপকে ত্যাগ করবি? নিজের বাপ যদি খেতে দিতে না পারে? কি বললি হারামজাদা? বাপ খাওয়াই না তো এত বড় হলি কি করে? পাদ্রী সাহেব এতদিন কোথায় ছিল? শোন, অত তর্ক করতে পারবো নি, ভালো কথা বললো যদি না শুনি। ভালো কথা? নিজের ধর্ম ত্যাগ করা ভালো কথা? আমি তোদের ওইসবে নাই, বাপ ঠাকুরদার ধর্ম আমি ত্যাগ করতে পারবো। একদিন দেখবি এ পাড়া সবাই খ্রিস্টান ধর্মে দীক্ষা নিবে, তখন দেখবো হিন্দু ধর্ম পড়ে থেকে কেমন তোর ভাত জুটে। জুটবে জুটবে, এক সময় কুকুর মেরে ভাত জুটাতাম। শিশু হরির কোথায়, সে কাজ কতদিন ছেড়ে দিয়েছি। তারপর থেকে তো কই কোনোদিনও না খেয়ে থাকতে হয়নি। হরির দয়ায় বেশ আনন্দেই আছি। সকালে হরিকে ডেকে কাজে বেরিয়ে পড়ি, পয়সা জুটে যায়। আর দুটো ভাতের জন্য ধর্ম ছাড়ার থেকে না খেতে পেয়ে মরে যাওয়া হয়। তুই মরতে চাইলেও আর কেউ মরবে নি। যখন তোদের ঘরে সবাই খ্রিস্টান ধর্মে দীক্ষা দিবে তখন তুই কি বললি? তাহলে ভিতরে ভিতরে জ্বর অনেক দূর করিয়েছে। পাদ্রীর কাছে টাকা খেয়ে পাড়ার লোকের মাথা খাচ্ছিস? আজ তোকে মেরে ছাতু করে দেব। ছাড় ছাড়, লাগছে। হারামজাদা, আর এইসব কাজ করবি? কে আছো? বাঁচাও, আমাকে মেরে ফেললো। কে তোকে বাঁচাবে? সাহেবের চেলাগিরি করে বের করে দেব। বাঁচাও, ও রজনী কাকা। এই থাম থাম, এই ভটকে, ওকে ছাড় ছাড় বলছি। যা, আর কোনোদিন যদি ওসব কথা বলিস পুকুরে ডুবিয়ে মারবো। কি হলো তোদের? মারপিট করছিস কেন? হ্যাঁ, দেখো কাকা, তুমি এর বিচার করো। ও মেয়েটা বলে কি খ্রিস্টান ধর্ম নিতে হবে? কেন, আমাদের হিন্দু ধর্ম কি মরে গেছে? বুঝেছি, ওসব কথা এখন থাক। হারা, আমি তোকে বারণ করছি, তুই কাউকে কিচ্ছু বলতে যাস না। শিক্ষা হলো তো তোর, যা যা এখন ঘরে যা। যাচ্ছি। ফটিক, মারপিট করে আর কি করবি? নিজের ধর্মটাই যে কি তাই আর কজন জানে। তুই তোর ধর্ম বুকের মধ্যেই রাখ। কিন্তু কাকা, ওরা দেখে দেখে এই ডংপাড়াকে খ্রিস্টান হওয়ার লোক দেখাচ্ছে কেন বলো তো? এখানে সব গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, লেখাপড়া তেমন জানে না, ধর্মটাও বোঝে না। এখানে কাজটা সহজ হবে তো তার। বণিক জাত তো, ব্যবসার সাথে সাথে ধর্মটাকেও বেশ জুড়ে দিয়েছে। সবাই যদি ওই দিকেই ঝুঁকে তাহলে কি হবে কাকা? কি আর হবে? হিন্দু ধর্মকে রক্ষা করতে হিন্দুর দেবতাকেই নেমে আসতে হবে। চিরদিন তো তাই হয়।
তুই আমি আর কি করতে পারি বল? আমরা কি করব? যখন যেমন কখন তেমন, যখন যেমন কখন। যাক বাবা, যখন যেমন তখন তেমন। তাহলে কি কাকার মাথাটাও খেয়ে ফেলেছে? হাই হরি, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি নেমে এসো, না হলে কি করি? তুমি এসো হরি, তুমি এসো, তুমি এসো হরি। আচ্ছা, আমি যে ওকে ডাকছি ও কি বুঝতে পারছে না? স্কুলে জানলার ধারে বসেছে, বারবার আমার দিকে তাকাচ্ছে, কি ভেবে আবার মুখ ফিরিয়ে নিচ্ছে। মনে হয় ক্লাসে মাস্টার মশাই আছে। এই তো আবার এইদিকে তাকাচ্ছে, আবার ডাকি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আমি ওকেই ডাকছি। এই স্কুল ছুটির ঘন্টা বাজবে, অপেক্ষা করে দেখি ও আসে কিনা। ও কখন থেকে যে ডাকছি, আমি যে তোকেই ডাকছি বুঝতে পারিসনি? এই দিকটা স্কুলের পিছনের দিক তো নির্জন, এখন এখানে কেউ আসবে না। কথা বল, তুই না আমার সাথে বন্ধুত্ব করতে চাস? বন্ধু? বন্ধু তুমি কেমন করে জানলে? তুই যে মনে মন চেয়েছিস। এখন বল তোর নাম। আমার নাম জগবন্ধু। আমার নাম রাধিকা, গুপ্তবাড়ির ছোট ছেলে। গুপ্তবাড়ির ছেলে? যা শোন, আজ থেকে আমরা দুজনে বন্ধু। আমরা দু বন্ধু মিলে যা করব কেউ জানবে না, কেমন? এই স্কুলে তোর আর অন্য কোনো ছেলের সাথে ভালো পরিচয় আছে? হ্যাঁ, গোকুল বিশ্বাস আর সুধন্যা মিত্র। ঠিক আছে, পরে কাজে লাগ। আমরা কিছু করব, আমরা অন্তরে অন্তরে কিছু করার প্রেরণা পাই, তাই তো? প্রথমে একটা কথা বলে নি। বলো। তোর কি নাম বললি? রাধিকা। আমি কিন্তু তোকে ওই নামে ডাকতে পারবো না, ওই নাম আমার মুখে আসে না। তাহলে কি বলে ডাকবে? সারিকা। তুই আমার বন্ধু সারিকা। সারি। তুমি আমার বন্ধু, শুধুই বন্ধু। দেখ, এবার তোকে কিছু দরকারি কথা বলো। দেখ, তোকে ভাগবতের ভক্ত চরিতের কথা, ধ্রুব প্রহ্লাদের কথা যতই বলি না কেন, সেই কথাতে তেমন কাজ হবে। সেই সব ভক্ত চরিতের আদর্শ দিয়ে জীবনকে গঠন করা চায়, নইলে সে তো শুধু কথার কথাই হবে। আর যে কথাতে প্রাণ থাকে না সে তো মরা কথা, আর মরা কথাতে কি কারো চৈতন্য হয় বল? জীবন্ত কথা, জীবন্ত হৃদয়ের কথা, তাই তো? প্রাণ থাকলেই জীবন্ত হয় না রে, ও তো শুধু বায়ুর নড়াচড়া। তোকে জীবন্ত হতে হবে, তার জন্য ব্রহ্মচর্যের আচরণ চাই, দেহ মন বাক্যের সংযম চাই, ঈশ্বর সাধনা চাই। ব্রহ্মচর্যের দ্বারা তোর শরীর মন পবিত্র হলে শুদ্ধ সত্যের আবির্ভাব হয়, তখন সেই সাত্বিক হৃদয়ে শ্রীহরি উদয় হয়, তখন তার প্রতিটি কথায় জীবন্ত হয়ে ওঠে। কিরে, কি ভাবছিস? আমি শুনছি, তুমি বলো। সারি, জানিস এই বয়সে ব্রহ্মচর্যের নিয়ম পালন করতে হয়, তাতে শরীর মন ভালো হয়, হরিভজনের উপযুক্ত হয়। শুধু স্কুলের পড়াশোনাতে হরিভক্তি লাভ হবে না রে। জানি। দেখ, নিজের জীবনাদর্শ ঠিক হয়ে গেলে অপরের মনেও তা বসানো যাবে। হৃদয়কে সবসময় দয়া মায়া ভক্তি
মূর্তি ভালোবাসায় ভরিয়ে রাখবি। সকাল সন্ধ্যা সোজা হয়ে বসে শ্বাস নিবি আর ছাড়বি। শ্রীহরিকে স্মরণ করবি, তার কাছে নিজের জন্য অপরের জন্য প্রার্থনা জানাবি। সব বিঘ্ন দূর হয়ে যাবে, আস্তে আস্তে সব হবে। সন্ধ্যা হয়ে আসছে, আজ চল বাড়ি যাই, আবার কাল আসবি তো? আসবো। তুই বাড়ি যা, আমি আসছি। কেমন? এসো বন্ধু, তুমি আমার বন্ধু। তুমি এত কথা বললে, সবই সুন্দর, সবই সত্য। তোমার সব উপদেশই আমি মেনে চলব, কিন্তু আমার মন যা চাই, যার জন্য তুমি আমার হৃদয়ে সেই বন্ধুর আসনে বসেছ, সেই হরিনামের কথা তো কই বললে না। ঠিক আছে, আমি নিজে থেকে কিছু বলবো না, দেখি তুমি কবে সেই কথা বলবে, কবে। বন্ধু বন্ধু কোথাকার জগবন্ধু, তার সঙ্গে মিশে রাধিকা গোল্লাই যাচ্ছে। সামনে পরীক্ষা, বইপত্র ফেলে তাকে প্রত্যেক দিন বেড়াতে যেতে হবে। পরীক্ষার জন্য এখন স্কুল বন্ধ, কোথায় যাই সে? সন্ধ্যা হয়ে গেল, এখনো বাড়ি ফেরার নাম নেই। সাহস যেন দিনকে দিন বেড়ে যাচ্ছে। মা, ও মা! কি রে, কি হলো? ডাকছিস কেন? বলছি রাধিকা কোথায়? বইকালে একটু বেড়াতে গেছে বোধহয়। কোথায় গেছে কি জানো? সে তো জানি না বাবা, তবে আমি জেনেছি ওই বামুন কান্দায় জগবন্ধু নামে একটি ছেলের সঙ্গে ওর খুব ভাব জমেছে। আমার মনে হয় ঠিক ওর সাথেই বেড়াতে গেছে। তাই হয়তো হবে, সারাদিন পরে ভালো লাগে না, তাই। সন্ধ্যা হয়ে গেল, এখনো বাড়ি ফেরার সময় হলো না। সামনে যে পরীক্ষা, সে কথা কি সবাই ভুলে গেছো? হ্যাঁ, তাই তো। এখনো কেন আসছে না? তুই ব্যস্ত হোস না বাবা, এখনই এসে যাবে। এই তো মা, রাধিকার কোনো দোষই তুমি দেখতে পাও না। তা নয় বাবা, রাধিকা তো তেমন কোনো অন্যায় করেনি, এখন তো বেশ মন দিয়ে পড়াশোনা করে। পরীক্ষাটি হোক, হলে বোঝা যাবে। আমি তো লক্ষ্য করেছি পড়তে পড়তে অন্য মনস্কায় বসে থাকে, আবার কখনো গুনগুন করে গান করে। গান ছাড়া যে ও থাকতে পারে না, ছোট থেকেই তো দেখছিস কত বাউল, বৈষ্ণব, সাধুদের গান ওর মুখে মুখে ঘুরছে। সে তো না হয় বুঝলাম, এখন সামনে পরীক্ষা, ওর ভালোটা তো দেখতে হবে। এখন ওইসব করলে হবে? ঘুরে বেড়ালে হবে? তুই ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। রাধিকা ঘরে আসুক, আমি বুঝিয়ে বলছি। ওই তো তোমার ছোট ছেলে চুপি চুপি ঘরে ঢুকছে। এদিকে আছি তো, তাই এখানে আর এলো না। এই রাধিকা, কান পেতে শুনেলে, এরপর থেকে তোরা স্বেচ্ছাচারিতা কিন্তু চলবে না। এবার গায়ে হাত উঠবে বলে দিলাম। সামনে পরীক্ষা, এখনো তুই বাউন্ডুলের মতো ঘরে ঘুরে বেড়াচ্ছিস? এ কি ছোট লোকের ঘর পেয়েছিস যে লেখাপড়া না শিখলেও হবে? তুই এখন যা বাবা, আমি বুঝিয়ে বলছি। মা, তোমাকেও বলছি, ওকে তুমি আর প্রশ্রয় দিও না, তাহলে আমরা দাদারা ওর বিষয়ে আর একটি কথা বলবো না, এই বলে দিলাম। আমার সব ছেলেরাই রাধিকাকে খুব ভালোবাসে, ওর জন্য ভাবে, বলে ওর নাকি লেখাপড়া হবে না। কিন্তু আমার মন বলছে রাধিকা পরীক্ষায় খুব ভালো ফল করবে। ও তো আমার তেমন ছেলে নয়, সাধু বৈষ্ণবদের সাথে মিশে হরিনাম করে, ও যে আমার সাধু ছেলে। যাই, রাধিকাকে বলি কটা দিন একটু সাবধানে থাক, পরীক্ষা হয়ে গেলে বেড়াতে যাস। রাধিকা, মনের মাঝারে আসে যায়, ক্ষণিক দেখিতে কথা লুকায়। মনের মাঝারে
দিবে কিসে আমার কত দিয়ে আছি সেই আশায় মনের মাঝারে কে আসে যায় মনের মাঝারে কে আসে যায় বলি তো দেখিতে কথা লুকায় মনের মাঝারে কে আসে যায় বলি তো দেখিতে কথা লুকায়। রাধিকা, ও ভাই রাধিকা, কোথায় যাচ্ছ? তেমন কোথাও নয়, এই একটু বেরিয়েছি। কদিন তো তোমাকে দেখতেই পাইনি, এই এত আনন্দের কথাটা তোমাকে বলার সুযোগটাই পাচ্ছি না। কি কথা বলো? তুমি এমন অভিনয় করলে কি করে ওই রথখোলা থিয়েটারে? তোমার ভারত মাতার অভিনয় ও বিশ্বাসই হচ্ছে না। সেই ভারত মাতা কিনা আমাদের এই রাধিকা। আচ্ছা, পরীক্ষার আগে তোমার দাদারা তোমাকে অভিনয় করতে দিল কি করে বলো তো? দিতে কি চাই, বাধ্য হয়েছিল। আসলে নাটকটা তো শেষদার লেখা, ওরা ভারত মাতার অভিনয় করার জন্য কাউকে খুঁজে পাচ্ছিল না, তাই বাধ্য হয়ে সবাই রাজি হয়েছিল। শুনেছি নাকি তুমি একদিনও রিহার্সাল দাওনি? আসলে ওখানে দাদা থাকতো তো, লজ্জা করছিল, তাই বলেছিলাম অন্য কেউ ভারত মাতার রিহার্সাল দেবে আর আমি সেটা আড়াল থেকে দেখে নেব। আর তাতেই এমন অভিনয়, ভারত মাতার সেই গান, সেই চোখের জল কেউ কোনোদিনও ভুলতে পারবে না জানো। সে এসেছিল, তোমার অভিনয় দেখে গেছে। তুমি যে এমন গান গাইতে পারো সে তো আগে জানতো না। কে কে এসেছিল? তোমার বন্ধু। বন্ধু? বন্ধু এসেছিল? তুমি তো তাকে কিছু বলনি। তুমি তো জানো এখন তোমার পরে আমরা ওনার কাছে যাই। ওনার মধ্যে এমন শক্তি, এমন আকর্ষণ আছে জানো তো, যে না যে থাকা যায় না। পরীক্ষা তো শেষ হয়েছে, তুমি ওনার কাছে যাবে না? সে যে তোমার পথ চেয়ে আছে। হ্যাঁ দেখি। বেলা হলো, একটু কাজে বেরিয়েছিলাম তো, আসি বন্ধু। তোমার বন্ধুর সাথে দেখা করো। এসো। বন্ধু? বন্ধু কি সত্যিই আমার জন্য? পরীক্ষার জন্য আটকে গিয়েছিলাম, পরীক্ষা শেষ, মা কাশিতে বাবার কাছে গেছে, দাদারাও যে যার কাজের জায়গায়। এবার বন্ধুর সাথে একবার দেখা না হলে আর ভালো লাগছে না। যাই, সেই দেবদারুতলা থেকে একবার ঘুরে আসি, যদি বন্ধু একবার আসতো। যাই, দেখে আসি না, বন্ধু আসতেও তো পারে। বন্ধু, বন্ধু। শাড়ি, আমার শাড়িকা, ও যে এত সুন্দর কীর্তন করতে পারে থিয়েটার শুনতে না গেলে জানতেই পারতাম না। গানের প্রতিটি কথা ওর হৃদয় রসে সিক্ত হয়ে ঝর্ণ ধারার মতো হৃদয়কে প্লাবিত করছিল। ওই কণ্ঠই তো পারে মহান হরি কীর্তনে জগৎ প্লাবিত করতে। কিন্তু পরীক্ষা তো হয়ে গেছে, শাড়ি আসছে না কেন? কদিনই তো এই দেবদারুতলায় আসছি আর পথ চেয়ে চেয়ে ফিরে যাচ্ছি। বন্ধু, এসেছিস? এতদিন আসিসনি কেন রে? আমার মনের কথা তোকে বলতে পারিনি। এই দেখ, আমার বুকের ভেতরটা কেমন ছটফট করছে দেখ। এবার বলো কি তোমার মনের কথা? সে পরে হবে। তুই কীর্তন করতে পারিস? এত ছল কেন, বলো না। তুমি থিয়েটার শুনতে গেছিলে, একটা গান গানা। তুমি গাও। গান গাওয়ার চেয়ে লেখা আসে আমার, আমি লিখবো আর তুই গাইবি। নে ধর। এসো এসো নবদ্বীপরায়, দীনজন ডাকছে তোমায়। এসো এসো নবদ্বীপরায়, দীনজন ডাকছে তোমায়।
শাড়ি, কি হয়েছে? বাড়িতে কিছু হয়েছে? বাড়ির জন্য তুই ভাবিস না, ভক্তির পথে অনেক বাধা, সব ঠিক হয়ে যাবে। দেখিস তোর মা, বাবা, দাদারা কেউ কিছু করতে পারবে না। এবার আমার দিকে তাকা, কিছু কথা আছে। বলো। দেখ, এই ফরিদপুরে একদিন হরিকীর্তনের প্রধান স্থান হবে। হরিনাম ছাড়া কোনো পথ নাই। এই যে লোকে এত কষ্ট পাচ্ছে, এর কারণ কি জানিস? ভগবানকে ভুলে আছে। বন্ধু, প্রকৃত বন্ধু হয়ে মানুষের দিকে হাত বাড়িয়ে দিতে হবে। সত্যের পথে, ধর্মের পথে চলতে শেখাতে হবে। ইংরেজরা বলেছে, শিক্ষিত হলেই মানুষের মন থেকে অবিচার, অত্যাচার, কুসংস্কার দূর করা সম্ভব। ওরা ঠিক বলছে না। ঈশ্বরহীন, ধর্মহীন শিক্ষা মানুষের মধ্যে কেবল কুবুদ্ধি যোগায়। হৃদয়ে দয়া, মায়া, সততা, সরলতা সব নষ্ট করে দেয়, সব। বন্ধু, তুমি কি করতে চাও বলো? তোমার শাড়ি সব বাধা পেরিয়ে তোমার সামনে দাঁড়াবে। খুব শিগগিরই আমি হরিনামের মহাসংকীর্তন দেখব, আর তুই থাকবি কীর্তনের আগে। তোমার যা ইচ্ছা তাই হবে। একদিন সবাই তোর কাছে ছুটে আসবে। হরিনাম ছাড়া কোনো গতি নাই, কেউ পথ পাচ্ছে না। মহাপাপে জগৎ ভরে যাচ্ছে। ম্লেচ্ছ বিধর্মীরা মানুষকে বিপথে চালাচ্ছে। নিরীহ দুলে, বাগদি, ডোমগুলোকে ওরা ম্লেচ্ছ করতে চাইছে। তা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। ওদের নিয়েই হরিনাম। হরিনামের কাছে এলে ওরা আর কোথাও যেতে পারবে না বন্ধু। হরিনাম আর শ্রীহরি যে অভিন্ন। যে একবার শ্রীহরির মঙ্গলময় রূপ দেখবে, সে আর তাকে ছেড়ে কখনোই দূরে যেতে পারবে না। কবে পতিত পাবন নিতাই চাঁদ বের হবে পতিত উদ্ধার? কবে হবে সেই মহা সংকীর্তন? কদিনের মধ্যে। আমি সবার সাথে কথা বলে নি। ত্রিনাথের মেলায় সবাইকে আসতে বলেছি। তোকেও সব আগে জানিয়ে দেব। ঠিক আছে, তুই এখন বাড়ি যা। পরশুদিন একবার আসিস, সব জেনে যাস, কেমন? ঠিক আছে, আসি। তুই আমার
অন্তরের ইচ্ছার উপকার অভিসারিকা। তোর গলায় মধু আছে, হৃদয়ে আছে ভাবের তরঙ্গ, আর আছে এই বন্ধুর প্রতি অগাধ বিশ্বাস, আন্তরিকতা ও ভালোবাসা। ব্রহ্মচর্যের দ্বারা তোর শরীর মন পবিত্র হয়েছে। হৃদয়ে বিকশিত ভক্তির আসনে গৌর সুন্দর চরণ রেখেছে। শাড়ি, তোকে আমি জগতের মঙ্গল দ্বীপ করে সাজিয়ে দেব। শাড়ি, মঙ্গল দ্বীপ করে সাজিয়ে দেব। মঙ্গল দ্বীপ। উৎসব উৎসব, আমার পাড়াতে আজ বড় উৎসব। সারা পাড়া ঝকঝক করছে। ঘর দুয়ার তো বটে, রাস্তাঘাটও ছেটিয়ে জল দিয়ে পরিষ্কার করেছে। বটতলাতে সামিয়ানা খাটিয়েছে। ওইখানে বসে পাদ্রী সাহেব পাড়ার ছেলে মেয়ে বউ বুড়ো বুড়ি সবাইকে খ্রিস্টান ধর্মে দীক্ষা দিবে। হায়, সবাইকে বোকা বানিয়ে দিয়েছে। লেচ্ছুদের দেয়া কাপড় পরে ওরা মেচ্ছ হতে যাচ্ছে। হাই হরি, এ কি হচ্ছে? এ কি রে ফটি, এখন এখানে দাঁড়িয়ে? তুই যে তোকে বলেছিলাম নি, দেখবি একদিন এ পাড়ার সবাই খ্রিস্টান ধর্মে দীক্ষা নিবে। সেদিন তো মারতে এসেছিলি, এবার কি করবি? সবার বাপের প্রায়শ্চিত্ত করবে। কিছু বললি? দেখ, আর মাথা খারাপ করিসনি। যা, সবাই যা করছে তুইও তাই কর। স্নান করে নতুন কাপড় পরে বটতলাতে আয়। শালা, নতুন কাপড় পরবো? ওই ম্লেচ্ছদের দেয়া কাপড় পরবো না। আমার এই ছেঁড়া কাপড়, ছেঁড়া গামছা অনেক দামি। এটা গরিবের রাজবেশ। তুই এখান থেকে যাবি? এখনো তো দেমাগ যায়নি। বল, তোর কিসের এত তেজ? এটা হিন্দু রক্তের তেজ, হিন্দু ধর্মের তেজ। হিন্দু রক্তের তেজ? এতদিন তুই হিন্দুই আছি, কিছু পেয়েছি? ওসব ধনী উঁচু জাতের লোকগুলো আমাদেরকে মানুষ বলে মনে করে না। ওইসব ভদ্রলোকগুলোর কাছে আমরা ছোট লোক, শেয়াল কুকুরের মতন। এখন দেখবি ওই ভদ্রলোকগুলো আমাদেরকে সম্মান করে চলবে। ধর্ম হারিয়ে সম্মান? এমন সম্মানের আমি দেখবো দেখবো কদিন ধরে তেজ থাকে। যদি তোকে পাদ্রীর পায়ে না পড়তে হয়, তাহলে আমার নামে জুতো টাঙিয়ে রাখিস। তাই রাখবো। যিশুকে আমি দূর থেকে প্রণাম করি, কিন্তু ওই পাদ্রী সাহেবকে আমি ক্যাচ কলা দিয়েও মানি। মর তুই, তোর সাথে কথা বলতে এসে আমারই ভুল হয়েছে। আমিও ভেবে পাইনি রজনী কাকার মতো লোক কি করে মিলেচ্ছদের পায়ে মাথা ঢুকতে যাচ্ছে। হাই হরি, তুমি এই মাথাটা তোমার পায়ে চেপে রাখো, যেন পালিয়ে যেতে না পারে, যেন পালিয়ে যেতে না পারে। কি যে হয়ে গেল, কি মতিচ্ছন্নই যে হয়েছিল আমার। সবাই এমন করে বলল, আমার মাথাটাও ঘুরে গেল। আজ যে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। খ্রিস্টান ধর্ম নিলেই কি সবার দুঃখ ঘুচবে? ওরা বণিক জাত, ওদের মনে যে কি আছে কে জানে। এখন তো আর পিছিয়ে আসার পথ নাই। আমি যে কি করি? এ কি রজনী কাকা, এখন এখানে দাঁড়িয়ে কি করব? তুমি যে সবাইকে বটতলাতে হাজির করবে, কখন করবে? সবাই তো জানে, ডাকতে হবে কেন? সবাই জানে? ওটি কি করেছে দেখো গে, যা মেজাজ দেখলুম। মনে হচ্ছে। যা, ওর কথা এখন থাক। তুই কোথায় যাচ্ছিস? আমি বটতলাতে যাচ্ছি। তাই যা, ওখানে সবার বসার ব্যবস্থাটা করে। সাহেবের লোকজন এসে সব করে গেছে কাকা। ওরা এখন অনেক কিছুই করবে। তুই যা, আমি একটু পরেই যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। ও ভগবান, এখনো তুমি আমাদের ভগবান। তোমার কাছে হাত জোড় করে বলছি, বাপ ঠাকুর তার ধর্ম যেন ছাড়তে না হয়। এই মহা বিপদে তুমি আমাদের রক্ষা করো ঠাকুর। তুমি এসো ঠাকুর, তুমি এসো। এসেছে এসেছে, হিন্দুদের ঠাকুর এসেছে। এই ফটি, কিছু খেয়েছিস নাকি? হরি বল, হরি বল, গৌর হরি বল। এই থাম থাম, কে এসেছে বল? শোনো শোনো, কান পেতে শোনো। 14টা খোল, শত শত করতাল
দিয়ে কত কত লোক ছুটে আসছে। আমাদের সেই শিশু হরি আসছে, জগবন্ধু আসছে, শোনো। তাই তো তবে কি সত্যি হিন্দুদের ঠাকুর এলো? প্রেমদাতা নিতাই গৌড় এলো? চল চল চল, ওদের বরণ করে আনি, চল। চলো চলো, হরি বল, হরি বল। এবারে যাবে কান্নারি কাছে আয় রে আয়। এবারে যাবে কান্নারি কাছে আয় রে আয়। তার কথার সুরে সুধা ঝরে করে ভুবন সুধা। তার কথার সুরে সুধা ঝরে করে ভুবন সুধা। ওই নাচে আয় রে আয় কান্নারি, নাচে আয় রে আয়। এবারে যাবি কান্নারি, নাচে আয় রে আয়। এবারে যাবি কান্নারি। অবিরাম বেড়ায় ঘুরে ভব সিন্ধুর তীরে তীরে। দেখে ওকে আছে পড়ে অন্ধবতী অসহায়। দুঃখ পাথারের বড় ঘরে রয়ে যাবে ঘরে ধরে। দুঃখ পাথারের বড় ঘরে রয়ে যাবে ঘরে ধরে। চললে তোরা চির কাঙাল, দয়াল রেখে যায়। ওরে চললে তোরা চির কাঙাল, দয়াল রেখে যায়। ওই নাচে আয় রে আয় কান্নারি, নাচে আয় রে আয়। এবারে যাবি কান্নারি, নাচে আয় রে আয়। ওদের ব্যথার বোঝা নেবে, ময়লা মাটি মুছিয়ে দেবে। তোদের তরে ছুড়ছে নয়ন, ব্যাকুল প্রাণে যায়। ওদের ব্যথার বোঝা নেবে, ময়লা মাটি মুছিয়ে দেবে। তোদের তরে ছুড়ছে নয়ন, ব্যাকুল প্রাণে যায়। ওরে ছোট বড়র নয় রে বিচার, চরাচর সে যে সবার। এমন করুণ কে আছে আর, আলোয় আধার তারে পায়। দেখ রে অন্ধ আঁখি মেলে, কি নিয়েছিস কি ধন ভুলে। দেখ রে অন্ধ আঁখি খুলে, কি নিয়েছিস কি ধন ভুলে। আপনারে যে না পেলে ওই মাঝির দুটি রাঙাবার। আপনারে যে না পেলে ওই মাঝির দুটি রাঙাবার। নাচে আয় রে আয় কান্নারি, নাচে আয় রে আয়। এবারে যাবি কান্নারি, নাচে আয় রে আয়। এসেছো ঠাকুর? এই তো আমাদের নিতাই গৌড়। আমরা মহা পাপী। আমরা আমাদের ঘরের ঠাকুরকে ছেড়ে বিদেশিদের কাছে, হায় হায় আমাদের কি হবে ঠাকুর? আমরা মহা পাপী। আমাকেও ক্ষমা করো ঠাকুর। বাপ ঠাকুরদা ধর্ম ছেড়ে বিদেশিদের সাথে মিশেছি, লোভে পড়ে পাপ করেছি। আমাদের কি হবে ঠাকুর? আমরা পাপী, আমরা পাপী।
কেঁদো না ভাই, ওঠো। পরম দয়াল নিতাই চান পাপি তাপিকেও প্রেম বিলিয়ে যায়, কোনো ভয় না। ও দয়াল ঠাকুর, আজকের এই মহা বিপদে তোমরা দয়া করে এসেছো। নিজ জাত ছোট লোক পতিতের ঘরে এসেছো। এই মাথায়, এই বুকে তোমার পা দুটি রাখো ঠাকুর। সবাই বলো জয় নিত্যানন্দের জয়, জয় নিত্যানন্দের জয়, জয় শ্রী গৌরাঙ্গের জয়, জয় শ্রী গৌরাঙ্গের জয়, জয় নিত্যানন্দের জয়, জয় নিত্যানন্দের জয়, জয় শ্রী গৌরাঙ্গের জয়, জয় শ্রী গৌরাঙ্গের জয়। ঠাকুর, আজ পাদ্রী সাহেব টোমপাড়ার সবাইকে দীক্ষা দিল। সংকীর্তন দেখে ওরা সব গুটি নিয়ে চলে গেছে কাকা। এবার তোমরা আমাদের দীক্ষা দাও ঠাকুর, আমাদের দয়াল ঠাকুরের নামে আমাদের দীক্ষা দাও। সবাই বলো জয় নিত্যানন্দের জয়, জয় নিত্যানন্দের জয়, জয় শ্রী গৌরাঙ্গের জয়, জয় শ্রী গৌরাঙ্গের জয়, জয় নিত্যানন্দের জয়, জয় নিত্যানন্দের জয়, জয় শ্রী গৌরাঙ্গের জয়, জয় শ্রী গৌরাঙ্গের জয়। আমার খোকা বাবু, আমার শিশু বই, আমার বুকে শাড়ি নে। হরি বলে আই রে কাছে গৌর, হরি বলে আই, হরি বলে আই রে কাছে গৌর, হরি বলে আই। হরি বিনয় সংসারে আর তো গতি নাই, ওরে হরি বিনয় সংসারে আর তো গতি নাই। হরি বলে আই রে কাছে গৌর, হরি বলে আই, হরি বলে আই রে কাছে গৌর, হরি বলে আই। হরি মাতা হরি পিতা প্রাণের দোষার, হরিকে বোঝতে হবে আনন্দ আধার। হরি মাতা হরি পিতা প্রাণের দোষার, হরিকে বোঝতে হবে আনন্দ আধার। গীতা এলো তোদের দ্বারে, দৌড় প্রেম মেলাবারে, নেড়ে হৃদয় পূর্ণ করে, নেড়ে হৃদয় পূর্ণ করে, কোনো অভাব রবে না। হরি বলে আই রে কাছে গৌর, হরি বলে আই, হরি বলে আই রে কাছে গৌর, হরি বলে আই। হরে নামকে গৌর হরি, রাখবে তোকে রূপে ধরি, হরে বলে নামকে গৌর হরি, রাখবে তোকে রূপে ধরি। পাবি গোলকের ধরে প্রেমের রতন, পাবি গোলকের ধরে প্রেমের রতন, মিলবে তোরি আমি নাই। হরি বলে আই রে কাছে গৌর, হরি বলে আই, হরি বলে আই রে কাছে গৌর, হরি বলে আই। নামকে গৌর হরি, রাখবে তোকে রূপে ধরি। পাবি গোলকের ধরে প্রেমের রতন, পাবি গোলকের ধরে প্রেমের রতন, মিলবে তোরি আমি নাই। হরি বলে আই রে কাছে গৌর, হরি বলে আই, হরি বলে আই রে কাছে গৌর, হরি বলে আই, হরি বলে আই রে। ছোট বৌদি, ও ছোট বৌদি, একবার এইদিকে এসো তো। কি হলো রে শ্যামা, ডাকছিস কেন? বলছি আজই তো রাধিকা বরিশাল থেকে বাড়ি ফিরছে। ওর ঘরটা পরিষ্কার করে বই পত্র জামা কাপড় সব গুছিয়ে রেখেছি, একবার দেখে নেবে চলো। ও আর আমি কি দেখব,
রাধিকার যত্ন আমার থেকে তুই ভালো জানিস। ওর ভালো লাগা মন্দ লাগা সবই জানিস, এমনকি ওর মনটাও বুঝতে পারিস। বুঝে আর লাভ যে আছে বলো? তোমরা কেউ শোনো আমার কথা? কত করে বলেছিলাম রাধিকাকে বরিশালে পাঠিও না, শুনেছিলে? ওর যাবার ইচ্ছা নাই। কি করব, ওর দাদারা সব ঠিক করলো ওখানে ওর দাদার কাছ থেকেই পড়াশোনা করবে। তাই কেন, এখানে কি পড়াশোনা হয়নি? খুব তো সবাই বলছিল রাধিকা বামুন কান্দার যায়, জগবন্ধুর সঙ্গে মিশে কীর্তন করে, ওর লেখাপড়া হবে নি। ছাত্রবৃত্তি পরীক্ষায় জেলার মধ্যে প্রথম হয়েছে তো। রাধিকা বংশের মুখ উজ্জ্বল করেছে। তুমি বলো ছোট বৌদি, সংকীর্তন করা কি দোষের কাজ? তুমি তখন কাশিতে গেছিলে, এসে শুনেছো তো রাধিকা আর জগবন্ধু যে সংকীর্তনের দল বের করেছিল, তাতে ফরিদপুরের লোক সব ধর্নি ধর্নি করেছে, আর পাদ্রী সাহেব লজ্জায় মুখ লুকিয়েছে। আহা, রাধিকার মুখে হরিনাম শুনলে প্রাণটা জুড়িয়ে যায়, আর তোমরা কিনা সেই হরিনামের জন্য ওকে সেই অত দূরে পাঠিয়ে দিলে। তুমি থামো শ্যামা পিসি, পাশের ঘর থেকে তোমার সব কথা শুনেছি। লোকে ধন্যি ধন্যি করছে। পাড়ার কত লোক যে ঘরে এসে বলে গেল ছোট লোকদের সাথে মিশে রাধিকা বংশে কালি লেপবে, লেখাপড়া করবেন, তাতে হিংসে 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 করে বলেছে। সবাই রাধিকা সুখ্যাতি করছে তো ওদের বুকের জ্বালা ধরছে। আর তোদেরও বলি, তোরা ওই পাড়ার সিরিয়ালগুলোর কথা বিশ্বাস করলি কি করে? তোদেরকে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। শ্যামা পিসি, তুমি মুখ বন্ধ করবে? মা, তুমি শ্যামা পিসিকে বলে দাও রাধিকাকে নিয়ে বরিশাল থেকে নকুল ভাই এক্ষুনি চলে আসবে। তার সামনে যেন ওসব কোনো কথা না বলে। রাধিকার বিষয়ে কি করতে হবে না হবে সেটা আমরা ঠিক করবো, পিসিকেও তো ভাবতে হবে না। কি বললি? ভাবতে হবে নি? সেই তো আমি কে? আমি তো তোদের কেউ নয়। বরিশালে যে তার যে শরীর খারাপ হলো, মন খারাপ হলো, তাতে আমার কি? রাধিকা তো আমার কেউ নয়। শ্যামা, তুই অমন করিস নি। তুই তো জানিস ওই একটু ওই রকম। রাগ করিস নি লক্ষ্মীটি। না ছোট বৌদি, আমার ঢের শিক্ষা হয়েছে। তোমাদের ব্যাপারে আমি আর একটি কথাও বলবো না। ঠিকই তো, আমি কে? রাধিকা তো আমার কেউ নয়, কেউ নয়। রাধিকা আমার কেউ নয়। শ্যামা, আমি কি করি বল? আমি তো জানি রাধিকা তোর বুক জুড়ে আছে। যেদিন তুই ওর চিঠিটা শুনলি, বরিশালে গিয়ে শরীর খারাপ মন খারাপ, সেদিন থেকেই তুই ছটফট করছিস। ঠিক আছে শ্যামা, রাধিকা আসুক, ওকে আর বরিশালে পাঠাবো না, এখানে তোলে ভর্তি করতে বলবো। মা, এসেছিস বাবা? শরীর ঠিক আছে তো? জ্বর আসেনি তো? না মা, আমি ঠিক আছি। ওখানে গিয়ে খুব মন খারাপ করছিল না রে? করছিল তো। ঠিক আছে বাবা, তোকে আর ওখানে যেতে হবে না, এখানে তোলেই ভর্তি করতে বলবো। তবে তোর দাদারা যখন পছন্দ করে না, ওই জগবন্ধুর সাথে খুব একটা মেলামেশা করিস না, কেমন? আয় বাবা, হাত মুখ ধুয়ে খাবার ঘরে আয়। আয়। মা, তুমি জানো না বন্ধু আমার কতখানি। তাকে ছেড়ে মন যে কোথাও থাকতে চায় না, তার জন্যেই তো ফিরে আসা। শরীর খারাপ তো ইচ্ছে করি, কিন্তু জানি না বন্ধু এখন কোথায়। রাধিকা, তুমি এসেছো? ধর না, তুমি কি করে জানলে আমি ফিরেছি বলে? এদিকে যাচ্ছিলাম, শ্যামা পিসি বলল। খুব ভালো হয়েছে তুমি এসেছো। আচ্ছা, তুমি কি জানো সে কোথায়? তুমি যেদিন বরিশালে গেলে সেদিন ভোরই তো তার সাথে দেখা হয়েছিল। তাকে না জানিয়েই চলে যেতে হচ্ছিল। মনটা কিছুতেই মানছিল না। রাস্তায় যেতে যেতে এদিক ওদিক তাকিয়ে শুধু তাকেই খুঁজছিলাম। হঠাৎ সেই দেবদারুতলা রাস্তায় দেখি বন্ধু আমার দিকে ব্যাকুল হয়ে ছুটে আসছে। কাছে এসে বলল, ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। দাদা সামনে ছিল, তাই কিছু বুঝতে পারিনি।
সে কটা কথা বলে দ্রুত চলে গেল। শুনেছি তার পরের দিন সেও বৃন্দাবনে চলে গেছে। আসলে তোমার চলে যাওয়াটা মেনে নিতে পারে না। কবে ফিরবে তুমি কি কিছু জানো? না ভাই। ফিরলে খবর দিও। নিশ্চয়ই, আমি এখন খবর নিয়ে আসবো। রাধিকা, যাই মা। আমি এখন যাই ভাই, পরে কথা হবে। তাড়াতাড়ি ফিরে এসো বন্ধু, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে, খুব। জগৎ কখন কি যে করে বুঝি না। 2-3 মাস হয়ে গেল বৃন্দাবনে গিয়ে বসে আছি। এদিকে তো এখানে সংকীর্তনের দল বের করে ছেলেগুলোকে সব মাতিয়ে দিয়ে গেলি। সবাই খোঁজ নিতে আসছে, কবে আসবে জানি না বললেই মন খারাপ করে মাথা নিচু করে চলে যায়। গোপাল ভাই বলছিল জগৎ চিঠি দিয়েছে, খুব তাড়াতাড়ি আসবে। এখন এলেই বাঁচি। আমি এসে গেছি দিদি। এসেছিস ভাই? উফ, বাঁচালি। কেউ এসেছিল? আসবে না, কজনের কথা বলবো। তুই এসেছিস আর চিন্তা নেই। চল ভিতরে চল। হ্যাঁ তাই চলো। আয়। আমার মন বলছে সে আসতে পারে, বলে তো এখন দেরি আছে, খোঁজটা নিয়েই যায়। যদি না আসে, যা না আসাটা ভাবছি কেন, আসতেও তো পারে। সেদিন বন্ধুর সেই দাদারা বললো আসতে পারে, আজ তো বাড়ির পেছন দিকে এসেই গেছে, খোঁজটা নিয়েই যায়। হ্যাঁ রে, তুই বৃন্দাবন থেকে একটা চিঠি দিয়েছিলিস, কি মনে করে? তোমার দরকার ছিল। আমি কি শুনলাম, এই যে বন্ধুর গলা। যা, আজ আর যাবো না, সবে মাত্র ফিরেছে, কাল এসে দেখা করবো। কিন্তু খুব দেখতে ইচ্ছা করছে যে, দেখি এই জানলাটা দিয়ে একটু দেখা যায়। ওরে ও জগৎ, দেখবি আর কে এসেছে। এসো ভেতরে এসো। কে এসেছে দিদি? শাড়ি? আর এত তাড়াতাড়ি কি করে জানলি আমি এসেছি? মন বলছিল। আমার মন চাইছিল যে এখনই তোকে দেখি। বল, বরিশালে আর যাওয়া নয় তো? না না, এখানে বামন কান্না টোলাতেই ভর্তি করেছে। বাহ, এই তো চাই। তা দাদারা এখন কোথায়? কেউ বাড়িতে নেই। এই কদিনের জন্য চল না পাবনা থেকে ঘুরে আসি। কিরে, যাবি? বল না। সেখানে একজন সিদ্ধ বাবাজি আছেন, আর আছেন একজন বুড়ো শিব। হরি কীর্তনে তারা মাতোয়ারা। বল না, যাবি? চলো, মায়ের অনুমতি নিতে হবে। আজ রাত্রেই মায়ের অনুমতি নিয়ে নিস, কালই রওনা। ঠিক আছে। 15 দিনের মতো থাকা, সেইরূপ ব্যবস্থা করে আসিস, কেমন? ঠিক আছে, আসি। শাড়ি, তুই জানিস না তুই কে, তুই কি। বুড়ো শিব আর সিদ্ধ বাবাজির কাছে নিয়ে গেলে ওনারা ঠিক তোকে চিনে ফেলবেন। সাধনার পথে ওনাদের আশীর্বাদই যে পাথেও। জগৎ, এখানে আয় তো, কারা সব এসেছে দেখবি আর। যাই দিদি। ভারি গোরা
নাই পরাণ এই সেই সিদ্ধ বাবাজি, উনি ওনার পূর্বাশ্রমের সহধর্মিণী। নিতাই গৌড়ের সেবায় দুজনে আনন্দে ভরে থাকে। এখনো আমাদের দেখেননি। কে? জগৎ? জগৎ এসেছিস? আয় বাবা আয়। এই দাঁড়া। এটা কি? ও তো আপনারই জিনিস। হ্যাঁ হ্যাঁ, আমারই তো। চল চল, হাত মুখ ধো, প্রসাদ পাবি চল। সব হয়ে গেছে। প্রসাদ পাওয়ার আগে একটু নাম সংকীর্তন কর বাবা কর, নাম কর। নামেই তো জগৎ মাথা বিড়ে জগৎ। নাম কর, শুনে প্রাণ জুড়ায়। শাড়ি নে ধর। জয় জয় শ্রী গুরু প্রেম গণবতরু অদ্ভুত জাগ প্রকাশ ইয়া জ্ঞানো নির্ভীড় বড় জ্ঞান সুচন্দ্র রবে করুণা কি হলো জন আনন্দ অযাচিত মোহন পতিধেরি যোগজাতিরে অয়োনিনা গুরুমতি আগতি সতত আসাতে মতি নাইশো প্রীতির বলে শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে গড়ায় উপরে নিজ মন গৌর প্রেম রস সিঞ্চনে পুরল সব মন চরণ মুঝে রতি নাহি মোর দয়াল গুরু চরণ মুঝে রতি নাহি মোর কৃষ্ণ ওরে জগৎ, এ তুই কাকে এনেছিস? এ যে বৃন্দাবনের সুখ পাখি রে। ও তো আপনারই। হ্যাঁ হ্যাঁ, আমারই তো। বুকে আয়। প্রসাদ দেবেন যে? চলুন, বড্ড খিদে লেগেছে। চল চল বাবা চল, প্রসাদ পাবি চল। কই গো শুনছো? এদের প্রসাদ দাও। চল বাবা চল। আয় আয় আয়, এখানে দাঁড়িয়ে কাজটা ভালো করে বুঝে নি। বাবুরা যাই বলুক, কাজটা কিন্তু খুব সোজা নয়, কিছু কঠিনও নয়। আমাদের আর কে চিনবে?
তাছাড়া ওরা তো এখানকার লোকই নয় রে বাবা। দেখিস নি ওদের ভিড়তে কতটা অন্ধকার হয়ে যায়। তা বটে, প্রতিদিনই তো এই ষষ্ঠীতলাতে এসে নাম বন্ধ করে এই রাস্তা দিয়ে তো আশ্রমে যায়। আমরা এখানে ওদের জন্য অপেক্ষা করব। জানিস ওই যে লম্বা ফর্সা ছেলে নাকি এখানকার উকিল, ওই যে রঞ্জিত লাহিড়ী আর প্রসেনজিৎ লাহিড়ীর আত্মীয় হয়। জানি তো, ওরাও তো রাস্তায় কীর্তন করতে বারণ করেছিল। ব্যাটাদের এত তেজ কারো কোথায় শোনে না। এবার আমাদের কথা শুনবে, কি বলি? নিশ্চয়ই শুনবে, দিব্যি করে শুনবে, কাঁদতে কাঁদতে বলবে দিব্যি করে বলছি, আর রাস্তায় হরিনাম করবনি। কিন্তু তা তো হলো, তবে আমরা যদি ধরা পড়ে যাই? আবার ধরা পড়ে যায়? আমাদের ধরবেটাকে? তা বটে, একটু ঝুঁকি তো নিতেই হবে। বাবুরা তো বিনা পয়সায় কাজ করাচ্ছে নি। তবে একটা কথা কি জানিস ভাই, ওই ছেলেটা কিন্তু বেশ গায়, বেশ মিষ্টি গলা, তার জন্যই তো শত শত ছেলে ওদের পেছনে ছোটে। এই তুই ওকে ছুটবি নাকি? তাহলে বেশ ও জানিস কেমন হরি হরি বলতাম আর দুহাত তুলে না। থাম, কেউ দেখে ফেলবে। আজ হরি বলে ছেলে মাতানোর স্বাদ ওদের জন্মের মতন ঘুচে যাবে। দেখছিস আজও সেই ছেলেগুলো ওদের পেছনে পেছনে ছুটছে। ওদের ফিরতে এখন দেরি আছে। নে বিড়িটা নে। ভজ গৌরাঙ্গ গম গৌরাঙ্গ লম্ব গৌরাঙ্গে নামে দে জন গৌরাঙ্গ ভাজে আমার প্রাণে। ভজ গৌরাঙ্গ গম গৌরাঙ্গ লম্ব গৌরাঙ্গে নামে দে জন গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণে। দিন গেলে গৌরাঙ্গ জীবনে একবারে, দিন গেলে গৌরাঙ্গ জীবনে একবারে, সে জন আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ গম গৌরাঙ্গ লম্ব গৌরাঙ্গে নামে। এই কি শুনছিস? হরিনাম? কানে হাত চাপা দে। ওদের ফিরতে এখন দেরি আছে, চল যা। শাড়ি আজ নামের সাক্ষাৎ নামের আনন্দ পেয়েছে। ছেলেরা সব আনন্দে আত্মহারা হয়ে গেছে। তা তোর এখন কি মনে হচ্ছে? আর ঘর নয়, পথই প্রাণ টানছে। শাড়ি আরে বন্ধু, আকাশে কি মেঘ ধরেছে? এই এই রাস্তাটা বেশি অন্ধকার মনে হচ্ছে। কোথাও অন্ধকার? আমি তো বেশ দেখতে পাচ্ছি। এখনই এক দৌড়ে ঘর চলে যাবো। তাই না? তাহলে আমিও পারি। এইটা এই শালা, চোখে দেখতে পাসনি? আমার বন্ধুকে ধাক্কা দিয়ে ফেলে দিলি। এমন এক চড় মারবো না, বাপের নাম ভুলে দেবো। মেরো না, মারছো কেন? ছেড়ে দাও, মেরো না। ওরে তবে রে, গায়ে পড়ে বলে কেন মারছো কেন? তবে দেখ, ছেড়ে দাও। লাগছে, মেরো না। মারছো কেন? ছেড়ে দাও, তোমার পায়ে পড়ছি, ছেড়ে দাও। এ কি রে বাবা, এত মার কেউ মুখে রানায়? চল পালিয়ে চল। হাত পাগুলো ভেঙে দিয়ে আয়, আর যেন কীর্তন করতে না পারে। ওরা বড্ড বার বেড়েছে। আর মারতে হবে নি, কেউ চলে আসবে। চল, কেউ আসার আগে পালিয়ে চল। চল। শাড়ি, আমার শাড়িটা তোর কোথায় লেগেছে? শাড়ি কোথায় লেগেছে? তোমার লাগেনি তো? শাড়ি সংকীর্তনে তাহলে ওদের
প্রাণে প্রাণে ছোঁয়া জেগেছে বল। বন্ধু দেখ, যখনই নিঃস্বার্থ মহৎ কাজে বাধা আসবে তখনই জানবি কাজ এগোচ্ছে। প্রাণের সম্পদে যারা দরিদ্র তারা তো প্রাণবন্ধীর কাছে লুটতে আসে, হারারের সন্ধান না পেলে মারধর করে তো নাকি? তাহলে প্রাণে প্রাণে সারা জেগেছে বল। তোমার গায়ে ওরা আঘাত করলে আমি কি করে সহ্য করি বলো? ও কিছু নয়, আজ যারা সংকীর্তনের বিরোধিতা করছে একদিন তারাই তোর হরিনামে এসে গড়াগড়ি দেবে, দেখিস। খোলটা সরেছে, কাল সকালে এই ব্যবস্থা করতে হবে। বৈকালে আবার সংকীর্তন আছে, কি বলিস? বন্ধু সাবধানে আশ্রমে যেতে হবে, বুড়ো বাবাজি যেন এসব জানতে না পারে, নইলে কেঁদে আকুল হয়ে পড়বে। চলো। চল। সুধন্নাথ, সুধন্নাথ, কোথায় যাচ্ছিস? এই যে বকুল, তুই বন্ধু আর রাধিকার ফেরার খবর পেয়েছিস? না রে, কিছু হয়েছে? দেখ না, গুপ্ত বাড়িতে এতক্ষণে বোধহয় কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে। কে নাকি বলেছে রাধিকা নাকি সাধু হয়ে গেছে। তাই নাকি? তাই তো বলছি, তুই আমার সঙ্গে একটু যাবি ভাই? কোথায় যাব? গুপ্ত বাড়িতে রাধিকার বিষয়ে জানার জন্য। জেঠিমা আমাকে ডেকে পাঠিয়েছে, একা যেতে কেমন লাগছে? তোকেও তো ওনারা চেনে, চল না রে ভাই। যাবো বলছিস? তবে চল যাই। কি বলছিস? রাধিকা, ফিরে আয় বাবা। তুই যে আমাকে বলে গেলি 15 দিন পরে ফিরবি, তাহলে এলি না কেন? ফিরে আয় বাবা, ফিরে আয়, ফিরে আয় বাবা, ফিরে আয়। তুমি কেঁদো না, ভাই ঠিক ফিরে আসবে। বৌমা, মন যে কিছুতেই মানছে না। সবাই বলছে সে নাকি সাধু হয়ে গেছে, আর ফিরবে না। বলেই হলো, সাধু হয়ে যাবে কোথায়? ওর দাদারা আছে না, যেখানেই যাক ঠিক ফিরিয়ে নিয়ে আসবে। ঠিক বলেছ বৌমা। তুমি আমার সব ছেলেদের খবর পাঠাও তো মা। ঘরে এলে বলো আমি ওদের দেখেছি। তাই করছি মা, তুমি একটু স্থির হও, আমি যাচ্ছি। রাধিকা, ফিরে আয় বাবা, ফিরে আয়। তুই যে আমার বৃন্দাবনী দেখা সেই ব্রজ কিশোর, আমাকে মা বলে ডেকে বলেছিলি আমার কাছে আসবি, তারপরই তোর জন্ম। আমি তোকে হারাতে পারবো না বাবা, ফিরে আয়, ফিরে আয় বাবা, ফিরে আয়। জেঠিমা, আপনি আমাদেরকে ডেকেছেন? এসেছো? হ্যাঁ বাবা, তোমরা তো রাধিকার খুব ভালো বন্ধু। রাধিকা যে জগবন্ধুর সাথে পাবনা গেছে, কবে ফিরবে জানো? হ্যাঁ জেঠিমা, 15 থেকে 20 দিনের মধ্যেই ফিরবে বলেছে। 20 দিন? আমাকে যে বলে গেল 15 দিন। কোনো কারণে 2-1 দিন তো দেরি হতেই পারে, ও আপনি চিন্তা করবেন না, ঠিক ফিরে আসবে। ফিরে আসবি বলছো? সাধু হয়ে যায়নি তো? না না, তাহলে তো আমরা ঠিক জানতাম। কি বলিস? হ্যাঁ, জানতাম তো। তাই তো, তোমরা তো খুব ভালো বন্ধু, নিশ্চয়ই ফিরে আসবে বলো? হ্যাঁ নিশ্চয়ই, আপনি চিন্তা করবেন না। বন্ধুর ফেরার খবর পেলেই আপনাকে জানিয়ে যাব। তাই করো বাবা, ফেরার খবরটা তাড়াতাড়ি দিও। আমরা এখন আসি জেঠিমা। এসো বাবা। অনন্তদেব তোমাদের মঙ্গল করুন।